ইমেজ বেঙ্গল হেলথ কেয়ার অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। বর্ষাকাল এসে গেছে, তো বর্ষাকালে কিডনির কি কি ধরনের সমস্যা হতে পারে সেটা কিন্তু আমাদের জানা অত্যন্ত জরুরি। বর্ষাকালে কিডনির যারা রোগী তারা কোন কোন বিষয় নিয়ে সাবধান হবেন সেটাও জানা জরুরি। আর এই সমস্ত বিষয়গুলো নিয়ে কথা বলতে আজকে আমরা আমাদের মধ্যে পেয়েছি সিনিয়র কনসালটেন্ট নেফ্রোলজিস্ট ডক্টর পার্থ কর্মকারকে। স্যার নমস্কার। নমস্কার, আপনাদেরকে এবং আমাদের দর্শক বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এই সুযোগটা দেওয়ার জন্য। বর্ষা পড়ে গেছে এবং যেটা মোস্ট এক্সাইটিং এবারের বর্ষার আষাঢ়ের প্রথম দিনেই প্রচুর বৃষ্টি পড়েছে। তো আষাঢ়স্য প্রথম দিবসে তো এই যে বর্ষাকাল পড়লো, অ্যাজ এ নেফ্রোলজিস্ট it's my duty to convey to my friends and audience to tell about something, how to protect the kidney. Already আমরা দুটো তিনটে কিডনি রোগী পেলাম, সুতরাং আজকে আমি এই বিষয়ে কিছুটা আলোকপাত করতে চাই। বর্ষাতে একটা স্পেসিফিক কিছু ডিজিজ হয়, আপনারা জানেন, সেটা হচ্ছে পেটের রোগ। এই পেটের রোগ যে কিছুটা ট্রেন্ডস আমরা দেখছি, কিছুটা চেঞ্জ হয়েছে। সেটা হচ্ছে আগে আমরা যেটা পেতাম যে কলেরার মতো অনেক ডায়রিয়া হচ্ছে প্রচুর বার এবং প্রচুর পরিমাণে ডিহাইড্রেশন হচ্ছে এবং সেখান থেকে কিডনির সমস্যা হচ্ছে, সেটা এবারে কিন্তু অতটা আমরা পাচ্ছি না। আমরা যেটা পাচ্ছি যে ডিহাইড্রেশন অতটা না থাকলেও ডায়রিয়া হচ্ছে, কিন্তু সেখান থেকে কিডনির ওপরে অনেকটা প্রেশার পড়ে যাচ্ছে এবং অ্যাকিউট কিডনি ইনজুরি হচ্ছে। তো এটা হয় কেন? এটা হয় হচ্ছে যে বিভিন্ন ব্যাকটেরিয়া, আমরা এই বর্ষার জন্য বিভিন্ন ব্যাকটেরিয়া কন্টামিনেশন হয় ড্রিঙ্কিং ওয়াটারে। যখন আমরা অপরিশুদ্ধ জল খাই তখন পেটে ইনফেকশন হয়, সেখান থেকে ডায়রিয়া এবং ভমিটিং হতে থাকে, ডিহাইড্রেশন হতে থাকে এবং এই ডিহাইড্রেশন থেকে অনেক সময় ব্লাড প্রেশার অনেকটা কমে যায়, কিডনিতে রক্ত সঞ্চালন বা পারফিউশন আমরা যেটা বলি সেটা কমে গিয়ে কিডনি কাজ করা কমিয়ে দেয় এবং অনেক সময় এরকমও হতে পারে যে পুরোপুরি বন্ধ হয়ে যেতে পারে। সুতরাং এটা অ্যাকিউট কিডনি ইনজুরি, রেনাল শাটডাউন এবং কিছু কিছু ক্ষেত্রে ডায়ালিসিসও লেগে যেতে পারে যদি না সঠিক সময়ে এই ডিহাইড্রেশনটা বন্ধ করা যায়। যদি অ্যাকিউট কিডনি ইনজুরির কমনেস্ট কজ ধরা হয় আমাদের এই ডেভেলপিং কান্ট্রিতে, তাহলে হচ্ছে ডায়রিয়া ইজ দ্য কমনেস্ট কজ। আমরা ভেবেছিলাম এই বটলড ওয়াটার খাওয়ার ফলে হয়তো এই ডায়রিয়া কমে যাবে বা বন্ধ হয়ে যাবে, কিন্তু এখনো সেটা হয়নি। আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে। এছাড়াও কিছু কিছু ডায়রিয়া রিলেটেড কিডনির রোগ হতে পারে যেগুলো ডিভাস্টেটিং, ধ্বংসাত্মক। কিরকম ধ্বংসাত্মক? যে অ্যাকিউট কিডনি ইনজুরি হলো কিন্তু সেটা কয়েক সপ্তাহের মধ্যে এমন বেড়ে যায় যে সেটার আর উন্নতি হলো না, সেটা পার্মানেন্ট ডায়ালিসিসে চলে যায়। এগুলো সাধারণত শিগেলা, ইকোলাই টক্সিন থেকে হতে পারে এবং এগুলোকে আমরা বলি হিমোলাইটিক ইউরেমিক সিনড্রোম, ডায়রিয়া অ্যাসোসিয়েটেড হিমোলাইটিক ইউরেমিক সিনড্রোম। এটা এতটাই মারাত্মক যে কয়েক সপ্তাহের মধ্যে, যেটা বললাম, ডায়ালিসিসে চলে যেতে পারে এবং সেক্ষেত্রে এই ডিজিজটা কিন্তু ডিহাইড্রেশন রিলেটেড নয়। সুতরাং আপনার কয়েকবার পাতলা পায়খানা হলো, গ্রিনিশ হলো এবং আলটিমেটলি দেখলেন আস্তে আস্তে পেচ্ছাপ কমে গেল, পা ফুলতে শুরু করলো এবং হঠাৎ করে টেস্ট করে দেখলেন ক্রিয়েটিন খুব হাই। তবে দর্শক বন্ধুরা, এটা আপনারা ভয় পাবেন না যে ডায়রিয়া হলেই এটা হবে। এটা খুব কম পার্সেন্টেজ পপুলেশনের মধ্যে, রেয়ার, কিন্তু এটা হতে পারে। বিশেষ করে হতে পারে যেটা আমাদের অনেক রোগীর মধ্যে একটা প্রবণতা থাকে যে ডায়রিয়া হলো, ডাক্তারের কাছে না গিয়ে ওভার দ্য কাউন্টার কিছু ওষুধ খেলাম যাতে টেম্পোরারিলি ডায়রিয়াটা বন্ধ হয়ে গেল, গাট মোটিলিটিটা কমে গেল। সেখানে কি হয়, এই ব্যাকটেরিয়াল টক্সিন সেটা লার্জ অ্যামাউন্ট শরীরের ভেতরে ঢুকে গিয়ে কিন্তু ডায়রিয়াটা বন্ধ হলেও কিডনিটাকে এফেক্ট করে।
সুতরাং ডায়রিয়া হলে ওষুধ খাওয়ার আগে ভেবে দেখুন যে আপনি সঠিক ওষুধ খাচ্ছেন কিনা। এছাড়াও এই বর্ষার সময়ে আরেকটা ইনফেকশন খুব কমন, সেটা হচ্ছে লেপ্টোস্পাইরা। লেপ্টোস্পাইরা থেকে কিডনি এফেক্ট করতে পারে, লিভার এফেক্ট করতে পারে। এছাড়াও এই সিজন চেঞ্জের সময় অনেক ভাইরাল ইনফেকশন হচ্ছে, সেখান থেকে লাংস ইনফেকশন হতে পারে এবং কিডনিতেও এফেক্ট করতে পারে। এছাড়া আরেকটা যেটা দেখা যায় যে ডায়রিয়ার সময় অনেক পেশেন্ট কিছু ওষুধ খান, কিছু অ্যান্টিবায়োটিক খান, সেই অ্যান্টিবায়োটিক কিন্তু কিডনিকে এফেক্ট করতে পারে। এই যে বর্ষাকাল, সেখানে যে ডায়রিয়া হচ্ছে, ডায়রিয়া থেকে সিম্পল অ্যাকিউট কিডনি ইনজুরি হতে পারে, যেটা ডিহাইড্রেশন রিলেটেড, যেটা সময়ে ভালো মাত্রায় জল দিলে, স্যালাইন দিলে ডিহাইড্রেশন প্রিভেন্ট করা যেতে পারে, অ্যাকিউট কিডনি ইনজুরি প্রিভেন্ট করা যেতে পারে। এবং যদি অ্যাকিউট কিডনি ইনজুরি খুব বেশি মাত্রাতেও হয়ে থাকে, সিভিয়ার ডিগ্রিতেও হয়ে থাকে, তাহলে হয়তো একটা দুটো ডায়ালিসিস করে সেটা আস্তে 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 বন্ধ হয়ে যায়। রিসেন্টলি আমরা একটা পেশেন্টকে ডিসচার্জও করলাম, সম্পূর্ণ কিডনি ভালো হয়ে গেল। আবার লেপ্টোস্পাইরা থেকেও কিন্তু কিডনিতে এফেক্ট করলেও সেটা লেপ্টোস্পাইরার ইনফেকশন ট্রিটমেন্ট করলে আস্তে আস্তে ঠিক হয়ে যায়। এবং এগুলো দুটোই হচ্ছে রিভার্সেবল। যেটা রিভার্সেবল নয়, দো রেয়ার কিন্তু হতে পারে, সেটা হচ্ছে ডায়রিয়া অ্যাসোসিয়েটেড হিমোলাইটিক ইউরেমিক সিনড্রোম, যেখানে হিমোগ্লোবিন কমে যাবে, প্লেটলেট কাউন্ট কমে যাবে, বিলিরুবিন বাড়বে এবং কিডনি মানে পার্মানেন্ট বা সেমি পার্মানেন্ট ড্যামেজ হয়ে যাবে যদি সঠিক সময়ে সঠিকভাবে চিকিৎসা না করা হয়। এবং ড্রাগ অ্যাসোসিয়েটেড মেডিসিন থেকে কিডনির ওপর এফেক্ট করতে পারে। সুতরাং হাউ টু প্রিভেন্ট দিস? প্রিভেনশন হচ্ছে পরিশুদ্ধ জল খাওয়া, আইদার ভালো কোম্পানির, মানে ভালো, আমি ব্র্যান্ড বলবো না, ভালো বটলড ওয়াটার খাওয়া, ওয়াইল ট্রাভেলিং, এবং বাড়িতে থাকলে জল ফুটিয়ে খাওয়াটাই এখনো পর্যন্ত আমার মনে হয় দ্য বেস্ট। আর ডিহাইড্রেশন যাতে না হয়, ডায়রিয়া হলেই জল এবং নুন সঠিক পরিমাণে খেতে হবে। এই ফ্রিজড ফুড বা বাসি খাবার যেগুলো, সেগুলো খুব সাবধানে খাওয়া বাঞ্ছনীয়। আজকে আমি ট্রাভেল করছিলাম and I had to go to one হোটেল, মাছিতে ভর্তি। আপনি জানেন মাছি হচ্ছে ফোমাইটস, যারা ক্যারি করে বিভিন্ন ব্যাকটেরিয়া। সুতরাং খাবার ঢেকে রাখবেন। এগুলো হয়তো আপনাদের মনে হতে পারে 50-60 বছরের পুরনো, বাট স্টিল দিস আর দো প্রিমিটিভ ভেরি ডেফিনিট প্রিভেন্টিভ মেজার্স। খাবার সবসময় ঢেকে রাখবেন, বাসি খাবার খাবেন না, রাস্তার ফল বা খাবার যা ঢাকা নেই একদম খাবেন না। সুতরাং কিডনি ভালো থাকবে এইভাবেই। যারা ক্রনিক কিডনি ডিজিজের পেশেন্ট, অনেকের ক্ষেত্রে আপনারা তাদের ফ্লুইড রেস্ট্রিকশন করে দেন। তাদের যদি ডায়রিয়া হয়, তাহলে ফ্লুইডের ব্যাপারটা তারা কিভাবে বাড়িতে ম্যানেজ করবেন? খুব ভালো প্রশ্ন। এতক্ষণ আমি যেটা বলছিলাম সেটা সাধারণ জনসাধারণের যদি ডায়রিয়া হয় সেটা কি, এবার হচ্ছে ক্রনিক কিডনি ডিজিজের ক্ষেত্রে কি। তো ধরুন একটা ক্রনিক কিডনি ডিজিজ তো অনেক টাইপসের আছে। অনেক সময় আমরা ফ্লুইড রেস্ট্রিক্ট করি, আবার অনেক কিছু ক্রনিক কিডনি ডিজিজ আছে আমরা ফ্লুইড রেস্ট্রিক্ট কিন্তু করি না। এবার যাদের ক্রনিক কিডনি ডিজিজ আছে এবং তাদের যদি ডায়রিয়া হয়, তাদের কিন্তু কমপ্লিকেশন হওয়ার সম্ভাবনা অনেক বেশি। তাদের ডিহাইড্রেশনও হতে পারে, আবার অ্যাসিড এবং সোডিয়াম পটাশিয়ামের মাত্রা খুব চেঞ্জ হতে থাকে। সুতরাং প্রথমেই বলবো যে ডাক্তারের পরামর্শ ছাড়া ক্রনিক কিডনি ডিজিজ পেশেন্টদের ওআরএস খাওয়া উচিত নয়। বাড়িতে আপনি নুন মিশ্রিত জল খেতে পারেন, কিন্তু ওআরএসটা অ্যাভয়েড করে যাবেন, ডাক্তারকে না জিজ্ঞেস করে খাবেন না, কারণ ওআরএস এর মধ্যে পটাশিয়ামও আছে। তো ক্রনিক কিডনি ডিজিজের পেশেন্টের সাধারণত পটাশিয়াম বেশি হওয়ার একটা সম্ভাবনা থাকে। তো সেক্ষেত্রে বাড়িতে পটাশিয়াম কন্টেনিং ওআরএস যদি খান, সেক্ষেত্রে পটাশিয়াম বেড়ে যেতে পারে। কিন্তু ডায়রিয়া হলে বাড়িতে অবশ্যই এক্সট্রা নুন এবং জল খেতে পারেন, এবং কতটা জল খাবেন সেটা ডিপেন্ড করছে কতটা ফ্রিকোয়েন্ট ডায়রিয়া হচ্ছে এবং কত পরিমাণে ডায়রিয়া হচ্ছে। দ্যাট হ্যাজ টু বি সাপ্লিমেন্টেড, যাতে ডিপ্লিট না হয়। তার সাথে সাথে দেখবেন প্রেশারটা কেমন থাকছে। প্রেশার কমা চলবে না, আবার প্রেশার বাড়াও চলবে না। প্রেশার
কমে গেলেও কিন্তু ক্রিয়েটিনের মাত্রা বেড়ে যেতে পারে ক্রনিক কিডনি ডিজিজ পেশেন্টদের। আবার প্রেশার বেড়ে গেলেও কিন্তু ক্রনিক কিডনি পেশেন্টদের ক্রিয়েটিনের মাত্রা বাড়তে পারে। সেটা ব্যালেন্স রাখতে হবে। সো হাউ টু কিপ এ ব্যালেন্স? At the earliest, contact your doctor. Before going to doctor, definitely you should avoid dehydration. সুতরাং জল এবং নুন নিশ্চিন্তে আপনি খেতে পারেন। পরিমাণটা ডিপেন্ড করছে, কিছু পেশেন্টদের ধরুন ডায়রিয়া হচ্ছে প্রচুর পরিমাণে, তাদের তো অনেক বেশি করে খেতে হবে। আবার কিছু পেশেন্টদের ডায়রিয়া হলো 4-5 বার হলো, তাদের অতটা বেশি খাওয়া চলবে। এটা পুরোটাই ডিপেন্ড করছে, আপনি যদি বাড়িতে খুব মানে গ্রসলি যে বুঝতে চান, ইউরিনের পরিমাণ, পেচ্ছাপ যাতে কমে না যায় সেটা দেখে জল এবং নুনের মাত্রাটা খেতে হবে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। বর্ষাকালে কিডনি রোগীদের যেমন সমস্যা হয়, তার পাশাপাশি কিডনি সংক্রান্ত নানা ধরনের সমস্যা হতে পারে। তাই সেই সমস্যাগুলো থেকে বাঁচতে কিভাবে আমাদের নিজেদেরকে প্রোটেক্ট করতে হবে, পাশাপাশি আমাদের পরিবার এবং পরিজনদের প্রোটেক্ট করতে হবে, সেটা কিন্তু স্যার খুব সুন্দরভাবে বুঝিয়ে বললেন।